কারি পাত্তা এমন একটা জিনিস, মুখে রুচি আনতেও কিন্তু খুব সহায়তা করে। আর কারি পাত্তা যারা খেতে ভালোবাসেন না তারাও কিন্তু এই চাটনি একদম চেটেপুটে খাবেন। সর্দি কাশি জ্বর এইসবের সময় মুখে রুচি আনাতে এই চাটনি কিন্তু খুবই উপকারী। পাতাগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ পাতাগুলোর মধ্যে অনেক ধুলাবালি থাকে, তার জন্য পাতাগুলো ভালো করে ধুয়ে নিলে পরিষ্কারও হয়ে যাবে। পাতাগুলো ধুয়ে তারপর জলটা ঝারিয়ে নিয়ে একটা শুকনো টাওয়েল দিয়ে যেটুকুন জল আছে জলটাকেও মুছে নিতে হবে, যেন পাতাতে একটুকু জল না থাকে। জল থাকলে কিন্তু রেসিপিটা অনেক দিন থাকবেও না, নষ্ট হয়ে যাবে। পাতাগুলোর জলটা শুকিয়ে নিয়ে তারপর ছিঁড়ে একটা প্লেটের মধ্যে ছড়িয়ে 1 ঘন্টা মতো রেখে দিলে পাতার মধ্যে যেটুকুন জল আছে ওই জলটাও কিন্তু শুকিয়ে যাবে। পাতাগুলো শুকাতে শুকাতে এদিকে আমি কয়েকটা জিনিস রেডি করে নেব। কড়াই বসিয়ে আধা বাটি বাদাম ভেজে নেব। বাদামটা একটু মিডিয়াম আঁচে রেখে যখন হালকা ব্রাউন কালার চলে আসলো আর একটা ফাটা ফাটা ভাব চলে আসলো বাদামের মধ্যে, তখনই আমি এটার মধ্যে আধা বাটি তিল দিয়ে দিলাম। তিলটাও একটু সময় ভাজা হতে হতে তিলের থেকে যখন একটা চটপট আওয়াজ হতে থাকলো, তখন তিলটাও ভাজা করে নিয়ে একটা প্লেটের মধ্যে ছড়িয়ে রেখে দিলাম। আবার কড়াই বসিয়ে 1 চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে নিয়ে 8-10 কোয়া রসুন প্রথমে ভেজে নেব। রসুনটা একটু হালকা ব্রাউন কালার যখন ভাজা হয়ে গেল, তখন এটার মধ্যে 4টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর 4টা পাকা লঙ্কা দিয়ে দিলাম। পাকা লঙ্কা যদি না থাকে কাঁচা লঙ্কা দিয়েও বানাতে পারবেন। লঙ্কাটা একটু ভাজা করে নিয়ে 4-5 কোয়া তেঁতুলের গুটিটা ছাড়িয়ে নিয়েছি, তেঁতুলটা দিয়ে দিলাম টকের জন্য। এখন সব কিছু উপকরণ ভেজে নিয়ে যখন শুকনো শুকনো হয়ে আসলো, তখন আমি এই তিলের মধ্যে এগুলোকে ভাজাটাকেও দিয়ে দিলাম। একসাথে ছড়িয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। তারপর আবার কড়াই বসিয়ে এদিকে কারি পাতাগুলোও কিন্তু শুকিয়ে গেছে। কারি পাতাগুলো এখন একদম লো ফ্লেমে রেখে ভাজতে হবে। হাই হিটে দিয়ে একদমই ভাজবেন না, কারণ কারি পাতাগুলো পুড়ে গেলে রেসিপিটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে। পাতাগুলো ভাজা হবে অথচ একদম সবুজও থাকবে, সেরকম একটা ভাজা হতে হবে, কড়কড়া হতে হবে। ভাজতে ভাজতে যখন দেখবেন পাতাগুলো একটু কড়কড়া হয়ে গেছে, একটু ক্রিস্পি হয়ে গেছে, তখনই পাতাগুলোকে নামিয়ে একটা প্লেটে ছড়িয়ে রেখে দিলে ঠান্ডা হয়ে গেলে আরেকটু সুন্দর করে ক্রিস্পি হয়ে যাবে। সব কিছু উপকরণ কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর একদম ক্রিস্পিও হয়ে আছে। এখন একটা বড় মিক্সার জারে নিয়ে এগুলোকে গুঁড়ো করতে হবে। প্রথমে বাদামের এগুলোকে দিয়ে দিলাম, বাদাম, তিল, লঙ্কা, রসুন সব এগুলোকে আগে দিতে হবে। তারপর কারি পাতাগুলোকে দিয়ে দিলাম।